থেকে ক্ষুদ্রতম কোন জিনিস বাকি নেই। কিন্তু পুরো হাদিসে লক্ষ লক্ষ আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আল্লাহ রসুল মিলাদুন নবী জন্ম দিবস পালন করছে একটা দুর্বলতম হাদিসও নাই। রসুল জন্ম দিবস পালন করছে, আমরা আমাকে ছেলে মেয়েকে করি জন্ম দিবস পালন কি করি না করছে কারা? মুসলমানরা না খ্রিস্টানরা? এই সামনে শোনেন, মুসলমান সমাজে চালু আছে, ভালো করে চালু আছে। দেখেন আল্লাহ রসুলের জন্মদিবস পালন করেন নাই, এই 40 বছরের জীবনেও নাই, আর 23 বছরের জীবনের মধ্যেও নাই। বাস গেল আল্লাহ রসুল, আসলেন সাহাবা ইকরাম। সাহাবা ইকরামরা কেউ জন্ম দিবস রসুলের পালন করেন, মিলাদ কিয়াম করেন নাই, জশ্নে জুলুস করেন নাই, সাহাবা ইকরামের যুগ করেন নাই। আল্লাহ রসুল 3 যুগকে বলছেন স্বর্ণের যুগ। খয়রুল কুরুনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, তাবে তাবিঈনদের যুগ। এই 3 যুগকে আল্লাহ রসুল বলছেন স্বর্ণের যুগ। এই 3 যুগে কেউ মিলাদ কিয়াম এই জন্মদিবস পালন করেন রসুল করলো না, সাহাবা ইকরাম করলো না, তাবিঈন করলো না, তাবে তাবিঈন করলো না। শত শত বছর চলে গেল। আসলো থেকে আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পরে। কয়শো বছর? মনে রাখবেন, 600 বছর পরে। কি মানবেন কি মানবেন না তা তো জানা নাই। নামাজ পড়া ফরজ, অনেকে পড়ে না, এরকম মানুষ সমাজে আছে না নাই? রোজা রাখা ফরজ, রোজা রাখে না, এরকম মুসলমান আছে না নাই? পর্দা করা ফরজ, পর্দা করে না, এরকম মুসলমান আছে না নাই? কি মানবেন কি মানবেন না আপনার দায় আপনার। জেনে রাখুন, কবরে সবাই যাওয়াই কি লাগবেই লাগবে। আপনার জবাব আপনি দিবেন। দুনিয়ার খালি আয়নাঘর সরকারের, এতে মানুষ অস্থির, কত লেখালেখি, কত কিছু, মানুষ ভীত। আর আল্লাহর জেলখানাটা কেমন? এখানে তোমার শুইতেও কোন রকম পারছে, খাইতেও পারছে, বইতেও পারছে, পায়খানা প্রসাবেও যাইতে পারছে। আর আল্লাহর জেলখানা, আল্লাহু আকবার, যার বয়ান কোন মানুষ করতে পারে। এই জন্য কয় কি, কবরের আযাব যদি তোমরা দেখতা, বাড়িঘর ছাড়িয়া পাগল হইয়া যাইতা। জীবনে চিন্তা না তোমার ঘর কোনটা, তোমার ছেলে মেয়েকে, তোমার বিবিকে, তোমার কোন জায়গা, এই আর যেতে পারতা না। তা আল্লাহ রসুল করেন নাই জন্মদিবস পালন, সাহাবা ইকরাম করেন নাই, তাবে তাবিঈন করেন নাই। 600 বছর পরে মোসেল শহরে মুজফফর নামে এক বেদাতি এইটার প্রচলন করেন। তার তখনকার যে উদ্দেশ্যটা একটু ভালো বলবো কি বলবো না চিন্তা করি না, কেউ ভালো বলেন নাই। দেখছে মুসলমানরা হিন্দুদের শ্রাদ্ধে যায়, হিন্দুদের জন্মদিন ওই রাম হরিকৃষ্ণ না নিয়ে আছে তো জানিও না ভালো, ওই যে জন্মাষ্টমী, ওইতে মুসলমানও দৌড়ায়। খ্রিস্টানদের বড়দিন, মুসলমানও তো দৌড়ায়। উনি চিন্তা করছে তাহলে মুসলমানের জন্য এটা ফিরে। কিন্তু কোরআন হাদিসে আছে কি নেই এ সংবাদ নাই, সাহাবা ইকরাম করছে কিনা, আল্লাহ রসুল করছে কিনা, তাবে তাবিঈন করছে কিনা এ খবর নাই। প্রথমে এই মিলাদ কিয়াম চালু করিয়া বা সেন্নি টিন্নি জেলাপি টেলাপি যা আছে ব্যাস শুরু করলেন। এর 600 বছর পরে আবার এনায়েতুল্লাহ নামে মসজিদ নামে আর এক বেদাতিরা এইটার সাথে বা সুন্দর কায়দা জশ্নে জুলুস লাগাইছে, রেলি বাইরিয়া রেলি টিলি সুন্দর মতো করবে। ওই দিনে নবীর প্রেম, নবীর জন্য খুশি, এটা জাহির করবে। নবীর জন্য কি খুব খুশি, আল্লাহ রাসূল জন্ম গ্রহণ করেছেন, আনন্দ প্রকাশ করবে খুব সুন্দর মতো, এই চালু করছেন। 1974 সালে আমাদের দেশে পাকিস্তানের ভণ্ডপীর তৈয়ব শাহ উনি এইটা চালু করেন।
বাংলাদেশে জশ্নে জুলুস র্যালি বের করে ঢাকা শহরে সুন্দর মতো একটা শোভাযাত্রা, মসজিদ আলোকিত করিয়া আলোকসজ্জা করিয়া রসুল জন্মগ্রহণ করেছেন। এই দিনে উনি এদের সূচনা করেন। এখনো বাংলাদেশে এটা ধরে আছে কে? ওনার ছেলে তাহের শাহ, হেও ভণ্ড, উনি এটা ধরে আছেন। তার হাজারো ফলোয়ার বাংলাদেশে আছে। ফলোয়ার বুঝলো, তার অনুসারী, লক্ষ লক্ষ অনুসারী বাংলাদেশে আছে। এখন এই আসল কথা, সঠিক বিধান কি, এটা যদি আপনি না জানেন, আপনার সন্তান, আপনি নিজেও একদিন, সেটা তো ভালো। এই যে খ্রিস্টানদের বড়দিন পালন করে, হিন্দুদের জন্মাষ্টমী পালন করে, এগুলো আসছে কেমনে জানেন? অনেক বড় কথা, অনেক বড় ইতিহাস, বলার সময় তো নাই। 25শে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে। এরা ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছেন, 300 বছরের মধ্যে কেউ পালন করে নাই বড়দিন। 300 বছর পরে এই খ্রিস্টানদের মধ্যে এক দলে যে আমাগো নবী তো আসমানে, মানে কেউ কেউ মরে গেছে, কেউ কেউ চলে গেছে, কেউ কেউ আসমানে চলে গেছে, বিভিন্ন কথা। সঠিক যারা তারা বিশ্বাস করবে। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম শুলবিদ্ধ হন নাই, তারে হত্যাও করা হয় নাই, তারে সশরীরে আল্লাহ পাক আসমানে তুলে এনেছেন। কি সুবহানাল্লাহ কইবেন না? এই সঠিক। এখন 300 বছর পরে দেন, উম্মতের মধ্যে গোমরাহি আসে কেমনে, সূচনা হয় কেমনে, এটা দেখবেন। 300 বছর পরে একদলে যে আমাদের নবী তো নাই, এই নবীর জন্য আমরা একটা তার জন্মদিন পালন করতে তো পারি। আর একদলে বাধা দিলেন যে নবী করে নাই, 300 বছর পর্যন্ত যারা অতিবাহিত হয়ে গেছে তারা করে নাই, আমরা করব কেন? ওই যারা করতে চায় ওরা যুক্তিদার করছে যে যারা নবীর, আমরা ওদিনে ভালো কাজ করবো, আমাকে গির্জায় যাব, আমাদের গির্জার যে পণ্ডিত আছে, গুরু আছে, উনি নবীর বাণী বলবে, তার জীবন চরিত্র আলোচনা করবে, এটা ভালো কাজ করবো, আমাদের ঈমান শক্তিশালী হবে। এইটা যারা বাধা দেয় তারা ঈসা আলাইহিস সালামের দুশমন। ওই হক যারা বলছে যে এটা নাই, এরা দুর্বল, এরা থামিয়ে গেছে, বাস চালু হইল, কাজটা একাল খারাপ হয় নাই। ওই দিন গির্জায় যায় সব খ্রিস্টানরা উপস্থিত, তখন তো নবী নেই, খ্রিস্টানরা উপস্থিত হয়। গির্জার যে গুরু, উনি ঈসা আলাইহিস সালামের বাণী, ঈসা আলাইহিস সালামের জীবন চরিত্র আলোচনা করেন, শুনে টুনে তারা চলিয়ে যায়। বাস প্রথম বছর গেল, দ্বিতীয় বছর চিন্তা করে যে শুধু এটা তো একটা অনুষ্ঠান, একজন ওয়াজ করে আর সবাই শোনে, এতে হয় না। আর এতে সব মানুষ তো আসেও না, যুবকরা আসে না, ভালো ধনী শ্রেণী মানুষরা আসে না। এই লাগে একটু যোগ করো, আগামী বছর গান, বাদ্য এবং সবাই দাওয়াত দাও, এবং একটু খাওয়ান দাওয়ানো হবে না। তার আবার এবছর একটু বেশি হয়েছে, সবাই হয় না, কয় না আরো একটু খেলাধুলা, মহিলা পুরুষ সম্মিলিত নাচ গান, মদের আসর, এটার দাওয়াত দাও, তা সবাই অংশগ্রহণ করবে। বাস এই আরম্ভ হইয়া আজ পর্যন্ত খ্রিস্টানদের এই বড়দিনে, এই একদিনে যে পরিমাণ জেনা হয়, তামাম পৃথিবীতে ওই পরিমাণ জেনা হয় না। যে পরিমাণ মদ পান করা হয়, সারা বছর এই পরিমাণ মদ পান করা হয় না। তা খ্রিস্টানরা এই যে শুরু করিয়া যে বাচ্চা এখন চলতেছে, তাদের তা চলতেছে। এই খ্রিস্টানদের দেখা দেখি মুসলমানদের অবস্থাও আজকে, যদি হক্কানি ওলামায়ে কেরামরা এদেশে না থাকতেন, জনগণের সামনে না তুলতেন, মহিলারাও তো শুরু করছিল। এটা তো ওলামায়ে কেরামদের আল্লাহ পাক যা দান করুক, তাদের এক অবদান, তারা বুঝাইতে কিছুটা হইলেও সক্ষম হয়েছে। অন্তত মহিলাগুলো ফেরছে, রেলি টেলি আনতে ফেরে নাই, গান বাজনা ফেরে নাই, ওটা ফেরছে, ওটা চলতেছে। কিন্তু এইটা কি শরীয়ত সিদ্ধ না শরীয়তে অবৈধ, এই খবর মুসলমানের কাছে নাই। একটা জিনিস বললি, আজকে আরো অনেক কথা, আজকে এই পর্যন্তই রাখবো। আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন, আবু লাহাব খুশি না বেজার?
এটা জানেন না? সবাই কর, এটা জানা দরকার। আবু লাহাব মুসলমান না কাফের? কাফের। রসুলের কি হয়? আপন চাচা। আবু লাহাব আল্লাহর রসুল কত খুশি জানেন? আপনি আমি কতটুকু খুশি? আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছেন, তার দাসী সুয়াইবা এসে যখন এই সংবাদটা দিল যে আপনার ভাতিজা চন্দ্রের চাইতে সুন্দর, সুবহানাল্লাহ বলি, এবারও ভালো, যে তাকায় চক্ষু ফিরাতে পারে নাই, একটা ছেলে সন্তান শিশু জন্মগ্রহণ করেছে, এই সংবাদটা দেওয়ার সাথে সাথে আবু লাহাব এত খুশি হয়েছেন, সে আঙ্গুল দিয়ে ইশারা করে, সুয়াইবা তুমি এত বড় একটা সুসংবাদ দিলা যে আমার ভাতিজা জন্ম হয়েছে, আমি খুশি চলে তোমারে আজাদ করে দিলাম। তোমারে কি করলাম? আজাদ করে দিলাম। তো আবু লাহাব আল্লাহ রসুলের জন্মগ্রহণে খুশি না বেজার? খুশি। খুশি চলে দাসী আজাদ করছে। অথচ 40 বছর পর যে আল্লাহ রসুল ডাক দিলেন, তোমরা যেই নাজাত, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও, আখিরাতে নাজাত পাইতে চাও, তাহলে তোমরা পড়িয়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদর্শের ঘোষণাটা যেই দিলেন, এই আবু লাহাব পাথর, সর্বপ্রথম সে পাথর হাতে নিয়া রসুলের গায়ে নিক্ষেপ করিয়া কি বলে? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলে হাযা জামাতানা। মুহাম্মদ তুই ধ্বংস হ, জোরে কই নাউজুবিল্লাহ। এই জন্য আমাকে জমা করছো। তাই যেই নবীর জন্মে খুশি কিন্তু আদর্শ মানতে, এর নাম আবু লাহাব। আমরাও রসুলের জন্ম দিবস পালন করতে রাজি, জেলাপি খাইতে রাজি, খুব খুশি, কিন্তু রসুলের আদর্শ মানতে রাজি না। আপনার মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করে, রসুলের গায়ে পাথর মারছে, রসুলের রক্ত বাইয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, নবী কিচ্ছু কয় না, আপন চাচা যে জন্মে খুশি হইয়া দাসী আজাদ করছে, আজকে একটা আখেরাতে কেমনে নাজাত পাবে এই দাওয়াত দিল, তারে পাথর মারলো, পাথরের আঘাত খেয়ে নবী নিশ্চুপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করেন, সূরা নাজিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবী, আপনি চুপ করেছেন, আমি আল্লাহ চুপ থাকবো না। আবু লাহাব যেই হাত দুইটা দিয়ে আমার নবীর গায়ে পাথর মারছে, হাত দুইটা ধ্বংস, কোন নিজেও ধ্বংস। কিয়ামত পর্যন্ত মানুষে আপনার এই বদদোয়া করবে, এই সূরা পড়বে, আবু লাহাবের উপরে বদদোয়া যাবে। আজকে আমরা এতটুকু চিন্তা করি, সামনে চলতে থাকবে ইনশাল্লাহ, এ মাস ভরিয়ে চলতে থাকবে বিশাল আলোচনা, অল্প সময় শোনানো যায় না। সামনে ইনশাল্লাহ আল্লাহ হায়াতে রাখলে, তৌফিক দান করলে চলবে। আজকেই পর্যন্ত যে আমি নবীর জন্মতে খুশি, এই জন্ম পর্যন্ত খুশি, এই পর্যন্ত থাকবো না নবীর আদর্শ পালন করব। যদি আদর্শ পালন না করি, আবু লাহাবের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য। আল্লাহ যেন বোঝার, আমল করার তৌফিক দান করে, সঠিক আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।